আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, জীবনের সবচেয়ে বড় সফলতা হলো নেকি অর্জন করা, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। সত্যি বলতে এটাই চূড়ান্ত সফলতা। মানুষ ক্ষমতা পেলে, সম্পদ পেলে বা সম্মান পেলে এটাকে আপনি বলতে পারেন খানিক সফলতা। কিছু সময়ের জন্য এটা আনন্দদায়ক, কিন্তু এটা স্থায়ী না। এটা আপনাকে পূর্ণ একটা সময় জুড়ে আনন্দ দিবে না। যেটা আপনার সহায়ক বা যেটা আপনার কাজে লাগবে, সাহায্যে আসবে, যেটাকে যেটা আপনার পরকালের জীবনে খুব বেশি দরকার হবে, সেটা হলো সওয়াব বা নেকি বা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। সত্যি বলতে এই দুইটি জিনিস যদি আপনার না থাকে, অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকা এবং অনেক বেশি সওয়াব যদি না থাকে, তাহলে পরকাল আপনার অন্ধকার হয়ে দেখা দিবে। পরকালে আপনি কিচ্ছু দেখবেন না, কোনো মানুষকেও দেখবেন না, কোনো ফেরেশতাকেও দেখবেন না, আল্লাহ তাআলাকে দেখা তো দূরের কথা, আমার আপনার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আপনি দেখার সৌভাগ্য পাবেন না। আর এটা কত ভয়ঙ্কর কথা একটু ভেবে দেখুন। আপনি অন্ধ হয়ে উঠবেন, পরকালে আপনি কিচ্ছু দেখবেন না। যদি কিছু দেখারই সৌভাগ্য আপনার না হয়, তাহলে তো কারো কাছে গিয়ে সুপারিশের দাবি করতেও আপনি পারবেন না। মনে করেন আপনার প্রতিবেশী একজন হাফেজ আপনার পাশ দিয়ে জান্নাতে চলে যাচ্ছে, তো আপনি যদি তাকে দেখতেন তাহলে তো তাকে বলতে পারতেন, বাবা তুমি জান্নাতে যাচ্ছ, আমি তো জাহান্নামী, আমার জন্য একটু সুপারিশ করো আল্লাহ তাআলার কাছে। তো এরকম আমরা পরকালে হাজারো মানুষকে দেখব, যাদেরকে আমরা দুনিয়ায় চিনতাম, জানতাম, যাদের সাথে আমাদের খেল তামাশা হতো বা উঠা বসা লেনদেন আচার আচরণ হতো, কিন্তু তারা আমাদের সামনেই জান্নাতে চলে যাবে। তো আপনি যদি তাদেরকে নাই দেখতে পারেন, তাহলে কিন্তু তাদের কাছে আপনার দুঃখের কথাটা বলতে পারবেন না। আর পরকালে এমন বহু ঘটনা ঘটবে যেখানে দেখা যাবে যে একজন জান্নাতে যাচ্ছে, তার কাছে একজন জাহান্নামী লোক এসে বলায় ওই জান্নাতি লোকটা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেছে, ফলে আল্লাহ তাআলা ওই জাহান্নামীকে ওই জান্নাতি লোকটার সাথে জান্নাতে ঢুকিয়ে দিয়েছেন। এরকম একটা বা দুইটা না, বরং হাজারো লক্ষ লক্ষ ঘটনা পরকালে এরকম ঘটবে। মানে আপনি যদি জান্নাতে যান, আর আমি আপনার কাছে যদি বলি আমি তো আপনার প্রতিবেশী ছিলাম, আমি তো আপনার কল্যাণকামী ছিলাম, বা আমি তো আপনাকে দুনিয়ায় এই কাজটাতে সাহায্য করেছিলাম, এখন তো আমি জাহান্নামী, আমাকে আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দেন। তো তার যদি ভালো লাগে, তার যদি ওরকম সক্ষমতা থাকে, সে কিন্তু আপনার জন্য আমার জন্য সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। তো আপনার আমার যদি অনেক বেশি গুনাহ থাকে, তাহলে কিন্তু আমরা পরকালে কাউকে দেখতেই পাবো না। জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দেবে। তাই যারা জুলুম, পাপাচার, অত্যাচার, নির্যাতন করে বা এই সমস্ত কাজে নিজেকে সম্পৃক্ত রাখে বা সওয়াবের দুনিয়া থেকে নিজেকে শতহাত দূরে রাখে, তারা পরকালে চরম ভোগান্তির মধ্যে পড়বে। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, যারা পরকাল নিয়ে ভাবেন, তাদের জন্য আমার কিছু আলোচনা আজকে। আশা করি আমার এই আলোচনাগুলো শুনলে আপনার পরকালের জীবনটা উজ্জ্বল হবে, পরকালের জীবনটা সাজবে, রাঙবে, আলোকিত হবে, এবং আল্লাহ তাআলার রহমতে আপনি পরকালে কারো সুপারিশেরও দ্বারস্থ আপনাকে হতে হবে না। আপনি পরকালে এতটাই দাপটশালী হবেন যে আপনার না চিন্তা থাকবে, না দুঃখ থাকবে, না কোনো বিষয় নিয়ে হতাশা থাকবে। আপনি আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবেন, তাও আবার দাপটের সহিত। আল্লাহ তাআলা আপনাকে সেই সক্ষমতা দিয়ে দিবেন। তো এই আমলটা খুবই 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 প্রয়োজন একজন
মুমিন মুত্তাকি বা মুসলিমের জন্য, বা যিনি পরকাল নিয়ে সামান্য গবেষণা করেন, ভাবেন, পরকালকে সামান্য সময় দেন, তার জন্য এই আমলটা একদম পারফেক্ট এবং খুবই জরুরি। দর্শক, আমরা পরকালে মনে করেন এখন আছি, দুনিয়ায় এখন নাই, পরকালে আছি। তাহলে বিষয়টা কেমন দাঁড়ালো? আমার টাকা নাই, আমার টাকার ক্ষমতা নাই, আমার ক্ষমতা নাই, আমার ক্ষমতারও অহংকার নাই, আমাকে কেউ সাহায্য করবে না। এখন আমাকেই আল্লাহ তাআলার কাছে আমার যোগ্যতা দিয়ে জান্নাতের দাবি দেখাতে হবে। তো আমার কি যোগ্যতা আছে? আমি কি নামাজ পড়েছি? পড়লেও তো মাঝে মধ্যে ছেড়ে দিয়েছি, নামাজ পড়লেও সেটা হয়তো হয় নাই, তো নামাজের চ্যাপ্টারটা বাদ। আমি কি রোজা রেখেছি? রোজাও মাঝে মধ্যে রাখলেও রোজা রেখে বিভিন্ন গুনাহ করেছি, বিপর্দায় চলেছি, নাটক সিনেমা দেখেছি, রোজারও চ্যাপ্টারটা বাদ। এভাবে প্রতিটি আমলের হিসাব আপনি একটু করেন, আপনার আমলটার একটু বিচার বিশ্লেষণটা আপনি করেন। কোন আমলটার বিনিময় আপনি আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত কামনা করেন? হাসরের ময়দানে এখন আপনি আছেন মনে করেন, তাহলে আল্লাহ তাআলাকে আপনি কোন আমলটা দেখিয়ে বলবেন যে আল্লাহ, এই আমলটা আমি তোমার জন্য করেছিলাম শতভাগ এবং পরিষ্কারভাবে, এই আমলটার বিনিময়ে তুমি আমাকে জান্নাত দাও? এরকম কোনো আমল কি আপনার আছে? অবশ্যই আপনার থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনার জন্য এটা কোনো ভালো লক্ষণ হবে না। তাই আপনি আল্লাহ তাআলাকে এমন কিছু দেখাবেন পরকালে, বা এমন কিছু পরকালে আপনাকে নিয়ে যেতে হবে যেটা দেখলে আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হবেন। আর এরকম একটা আমল কোরআন ও হাদিসে আছে যেটাকে আল্লাহ তাআলা ভীষণ পছন্দ করেন, বা যেটা আপনার আমল নামায় থাকলে আল্লাহ তাআলা আপনাকে কোনো হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে ঢুকিয়ে দিবেন। হিসাব নিকাশ ছাড়া জান্নাতে ঢোকার অর্থ হলো, মনে করেন আপনি পরকালে এখন আছেন, আপনি দেখবেন যে আল্লাহ তাআলা একজনকে ডেকে বলতেছেন, বান্দা, তোমাকে তো আমি দুনিয়ায় 10 কোটি টাকা দিয়েছিলাম, টাকাগুলো তুমি কোন কাজে ব্যয় করেছো? সে হিসাব দিতে পারবেন। আল্লাহ তাআলা তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবেন। আবার আরেকজনকে আল্লাহ ডেকে বলবেন, বান্দা, তোমাকে আমি গরিব বানিয়েছিলাম, তাই বলে তুমি সুদের খাতায় নাম লিখিয়েছো, এটা তো আমি নিষেধ করেছিলাম, তো তুমি তো আমার হুকুমটা মানো নাই। আল্লাহ তাআলা তাকেও জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলে দিবেন। আবার আরেকজনকে ডেকে বলবেন, বান্দা, তোমার নামাজের অবস্থা তো একদম বাজে, ফজর তো জীবনেও পড়ো নাই। আল্লাহ তাআলা তাকেও ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবেন। আবার আরেকজনকে ডেকে বলবেন, বান্দি, তোমার উপর তো বোরকা পরাকে আমি ফরজ করেছিলাম, তুমি তো ফ্যাশনের বোরকা পরেছো, বা বোরকাই পরো না, কেন করো না? সে উত্তর দিতে পারবে না। আল্লাহ তাআলা তাকেও জাহান্নামে ফেলে দিবেন। আবার আরেকজনকে আল্লাহ ডেকে বলবেন, বান্দা, তোমাকে তো নাজ নিয়ামত, ক্ষমতা, ভালোবাসা, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি সব কিছুই দিয়েছিলাম, কিন্তু তুমি তো আমাকে ভুলেছিলে, আমার শুকরিয়া আদায় করো না, কেন করো না? জবাব দিতে পারবে না। আল্লাহ তাকেও জাহান্নামে ফেলে দিবেন। এটা হচ্ছে পরকালের হিসাবের একটা স্বাভাবিক একটা চিত্র, এরকমই হবে। তো এরকম যদি আপনাকেও আল্লাহ তাআলা প্রশ্ন করেন, এই যে বইটির উপর হাত রেখে বলছি, আপনার জবাব দেওয়ার, আল্লাহ তাআলার আদালতে দাঁড়িয়ে, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে জবাব দেওয়ার কোনো ক্ষমতা নাই আপনার। যাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ওর বাঁচার কোনো গতি নাই, উপায় নাই, ওকে জাহান্নামে যেতেই হবে। কিন্তু আমি যে আমলটার কথা আজকে আপনাকে সন্ধান দিব, বিশ্বাস করেন, আল্লাহ আপনাকে কোনো ধরনের প্রশ্ন করবেন না। আল্লাহ আপনাকে কোনো ধরনের জবাবদিহিতা আপনার থেকে চাইবেন না। আপনাকে আল্লাহ তাআলা ভালো মন্দ কোনো কিছুই আপনার থেকে আল্লাহ তাআলা তলব করবেন না। আল্লাহ তাআলা আপনার প্রতি স্পেশাল রহমত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। কোনো ফেরেশতাও আপনার হিসাব নিকাশ আল্লাহ তাআলার কাছে জমা দিবে না। কেমন যেন, আমি একদম সহজে আপনাকে বলছি, কেমন যেন আল্লাহ তাআলার কাছে আপনি গেলেন,
আর আল্লাহ তাআলা আপনাকে সাধুবাদ জানিয়ে আপনাকে জান্নাতের টিকিট ধরিয়ে দিলেন, আর আপনি হাসতে হাসতে উজ্জ্বল চেহারা নিয়ে জান্নাতে ঢুকে গেলেন। এটা এমন আমল। কোন আমল? আমলটা হলো আল্লাহ তাআলার স্মরণে নিজের জীবনটা পার করে দেয়া, আর কিচ্ছু না, জাস্ট এতটুকুই। আমি কিন্তু বলছি না যে আপনাকে 100 রাকাত করে প্রতিদিন নামাজ পড়তে হবে, বা ইমাম আজম আবু হানিফার মতো 40 বছর রাতে তাহাজ্জুদ পড়তে হবে, রাতে ঘুমানো যাবে না, বা প্রত্যেকটা রাত্রকেই শবে কদরের মতো জাগ্রত থেকে আমল করতে হবে, বা প্রত্যেক দিন হাজার হাজার টাকা দান করতে হবে, বা প্রতি মাসে ওমরা করতে হবে, প্রতি বছর হজ করতে হবে। এরকম কথা কিন্তু আমি আপনাকে বলছি না। জাস্ট সিম্পল আমল, সেটা হলো আপনার মনে আল্লাহ তাআলার স্মরণ রাখবেন। এটা নিয়মিত, ধারাবাহিকভাবে, এটা সর্বদা, সব সময়ের জন্য। বিশ্বাস করেন, আপনি যদি আপনার মনে আল্লাহ তাআলার স্মরণ রাখতে পারেন, ব্যাস এনাফ। এই সামান্য আমলটুকুই আপনাকে জান্নাতে নিয়ে যাবে, তাও আবার বিনা হিসাবে, তাও আবার হাস্যোজ্জ্বল চেহারা, হাসিমুখী দাপটের সহিত আল্লাহ আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সামান্য আমল, কিন্তু এর ফজিলত, এর দাপট, এর ক্ষমতা অনেক বেশি। আল্লাহ তাআলার স্মরণে অন্তরটা তরুতাজা করবেন, অন্তরে আল্লাহ তাআলার স্মরণ রাখবেন। এখন দর্শক, আল্লাহ তাআলার স্মরণের অর্থ কী? আল্লাহ তাআলাকে আমরা কিভাবে স্মরণ করব? আল্লাহ তাআলাকে স্মরণ করার সামান্য কিছু অর্থ হলো, আপনি মনে করেন সময় পার করতেছেন, হঠাৎই আজান হলো। এখন আল্লাহ তাআলা কি বলেছেন? নামাজ পড়তে বলেছেন। তো আপনি যেহেতু আল্লাহ তাআলাকে স্মরণই করতেছেন, তাই আল্লাহ তাআলাকে স্মরণ করে আপনাকে নামাজটা পড়তে হবে। আপনি মনে করেন গুনাহের মধ্যে আছেন, বিড়ি খাচ্ছেন বা বেপরদায় রাস্তাঘাটে হাঁটতেছেন, হঠাৎই আল্লাহ তাআলার স্মরণ হলো। তো আল্লাহ তাআলার ভয়ে আপনাকে এই গুনাহের কাজটা ছেড়ে দিতে হবে, আপনাকে ভালো পথে ফিরে আসতে হবে। এরকম প্রত্যেকটা ভালো কাজের সময় ওই ভালো কাজে নিজেকে সম্পৃক্ত করা, আর খারাপ কাজে জড়িত হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা স্মরণ হলে ওই খারাপ কাজটা লাথি মেরে ফেলে দেয়াই হচ্ছে মূলত আল্লাহ তাআলাকে পরিপূর্ণ স্মরণ করা। যদি এই অভ্যাসটা নিজের মধ্যে গড়তে পারেন, এই অ্যালার্মটা নিজের অন্তরে ফিট করতে পারেন যে আজান হলেই আমাকে তো মসজিদে যেতে হবে, আমাকে তো জাকাত দিতে হবে, আমাকে তো সত্য কথা বলতে হবে, আমাকে তো সুদ ঘুষ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ এটা আল্লাহ তাআলা করতে বলেছেন, নিষেধ করেছেন। তো এরকম যদি আপনার অন্তরটা বানাতে পারেন, দ্যাটস এনাফ। আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন, ইনশাআল্লাহ বিনা হিসাবে দিবেন। দর্শক, আল্লাহ তাআলার সন্তুষ্টি আপনি লাভ করতে পারবেন যদি এভাবে আপনি আপনার অন্তরটা ফিট করতে পারেন, তৈরি করতে পারেন। এছাড়াও এই আমলটা করার ফলে মনের দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবেন, মনে কোনো দুশ্চিন্তা থাকবে না। এছাড়াও মনে আনন্দ ও খুশি আল্লাহ তাআলা এনে দেবেন। অনেকের মনে হতাশা, হয়রানি, পেরেশানি, দুঃখ, দুর্দশা বা যন্ত্রণা, কষ্ট, ক্লেশ, কোনো কিছুরই আর অভাব নাই। দেখা যায় ছেলে মেয়ে আছে, স্বামী আছে, স্ত্রী আছে, বাবা মা আছে, ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, চাকর বাকর আছে, কিন্তু মানসিকভাবে খুবই হতাশাগ্রস্ত। তো এই জিনিসটা সম্পূর্ণ মিটে যাবে, এই জিনিসটা সম্পূর্ণ চলে যাবে যখন আপনি আপনার অন্তরটা এভাবে তৈরি করতে পারবেন যে আপনার অন্তরে যদি আল্লাহ তাআলার স্মরণ সর্বদা থাকে, বিশ্বাস করেন আপনার অন্তরটা শতভাগ শান্তিময় হবে। যে অন্তরে আল্লাহ তাআলার স্মরণ আছে, সেই অন্তর শয়তান আক্রান্ত করতে পারে না। আর যে অন্তরে শয়তান বাসা বাঁধতে পারে না, ওই অন্তরে কখনো হতাশা বা
পেরেশানির ছাপ থাকে না। আল্লাহ তাআলা ওই অন্তরকে শতভাগ শান্তিদায়ক করে দেন। এছাড়াও দর্শক, অন্তর তো ভালো হবে, পাশাপাশি আপনার শরীর ভালো হবে। অনেকের স্বাস্থ্যহানি হয়, স্বাস্থ্য দুর্বল হয়, অসুস্থ বিছানায় পড়ে থাকেন। তো এই আমলটা করার ফলে এটাও কিন্তু ভালো হয়ে যাবে। এছাড়াও আপনার অন্তর ও চেহারা নুরানি হবে। আপনার টাকা পয়সার কখনো কমতি হবে না, ঘাটতি হবে না। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না যদি এই আমলটা আপনি করেন। দর্শক দেখুন, আল্লাহ তাআলা মানুষ ছাড়াও পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি প্রাণীকে খাওয়াচ্ছেন। তাদের খাবারের সন্ধান ব্যবস্থা আল্লাহ তাআলা করতেছেন, কিন্তু তারা কিন্তু রিজিক নিয়ে এত চিন্তিত না। আমরা মানুষ যেরকম সকাল থেকে সন্ধ্যা টাকার পেছনে, খাবারের পেছনে দৌড়াই, অন্যান্য প্রাণীরা কিন্তু এমন না। তারা রাতের বেলা আরামসে ঘুমায়, বিশ্রাম নেয়, দিনের বেলা জিকির করতে করতে আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াচ্ছেন। আল্লাহ তাআলা তাদেরকে জিকিরের মাধ্যমে রুজির ব্যবস্থা করে দিচ্ছেন। তো আল্লাহ তাআলা কোটি কোটি প্রাণীকে খাওয়াতে পারতেছেন, আপনাকে আল্লাহ তাআলা খাওয়াবেন না, খাওয়াতে পারবেন না, এটা কি হতে পারে? তো প্রাণীরা যে সকল আমল করে রিজিক পাচ্ছে, আপনিও সে আমল করুন, আপনাকেও আল্লাহ তাআলা টেনশনবিহীন রিজিক দিবেন। আর প্রাণীরা যে আমলটা করে তা হলো আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জিকির। সকল প্রাণীরা আল্লাহ তাআলার জিকির করে। এমন কোনো প্রাণী নাই এই জমিনে, আসমানের নিচে জমিনের উপরে, যেই প্রাণী আল্লাহ তাআলার জিকির করে না। এমন একটা প্রাণীও আল্লাহ তাআলা বানান নাই। প্রত্যেকটা প্রাণী, মানুষ আর জিন ছাড়া, এই দুইটা সম্প্রদায়ই হলো আল্লাহ তাআলার কাছে অবাধ্য সম্প্রদায়ের মতো। আল্লাহ তাআলা বলেন ডানে যাও, তারা যায় বামে। আল্লাহ তাআলা বলেন সামনে যাও, তারা যায় পিছনে। আল্লাহ তাআলা বলেন মিথ্যা বলো না, তারা মিথ্যা বলে। আল্লাহ তাআলা বলেন অহংকার হিংসা করো না, তারা অহংকার হিংসা করে। মানে আল্লাহ তাআলা যেটা বলেন এই দুইটা সম্প্রদায় তার উল্টাটা করে। আর বাকি যত সৃষ্টি আছে, যেমন আমি ফেরেশতাদের দৃষ্টান্ত দিতে পারি। আল্লাহ তাআলা বহু ফেরেশতাকে বানানোর পর থেকে বলেছেন যে তুমি রুকুতে পড়ে থাকো। হাজারো কোটি কোটি বছর আজ হয়ে গিয়েছে, ওই ফেরেশতা এখনও রুকুর অবস্থাতেই আছে। বিশ্বাস করেন না, তারা সেজদায় গিয়েছে, না তারা সেজদা থেকে দাঁড়িয়েছে, জাস্ট ওই রুকু অবস্থায় আছে কোটি কোটি বছর জুড়ে। কারণ ফেরেশতাদের তো খাবার লাগে না, তাদের তো ক্লান্তি নাই, তাদের তো দুর্বলতা নাই, তাদের তো সংসার নাই, তাদের কোনো ফিকিরই নাই। আল্লাহ তাআলা বলেছেন তো তারা রুকুর অবস্থায় আছেন। আবার কাউকে আল্লাহ তাআলা বলেছেন তুমি আমার প্রশংসা করতে থাকো, সুবহানাল্লাহ পড়তে থাকো। এরকম কোটি কোটি ফেরেশতারা যারা নিয়মিত বিরামহীন সুবহানাল্লাহ পড়তেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কোটি কোটি বছর জুড়ে ওই ফেরেশতারা সুবহানাল্লাহ পড়তেছেন। এরকম ফেরেশতারা বা ফেরেশতাদের মতো আরও যত সকল প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণী আল্লাহ তাআলা এরকম জিকির করতেছে, স্মরণ করতেছে। তাই আপনাকেও আমাকেও আল্লাহ তাআলার এই স্মরণে থাকতে হবে, অন্তরটা আল্লাহমুখী করতে হবে। এছাড়া দর্শক, আপনি যদি এই আমলটাতে অভ্যস্ত হন, তাহলে আল্লাহর মহব্বত আপনার অন্তরে পয়দা হবে। আপনার অন্তরটা আল্লাহ তাআলার জন্য ভালোবাসা তৈরি হবে আপনার অন্তরে। আর আপনার এই আমলটা করার ফলে এছাড়াও ক্রমশই শয়তানের কাজকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। এতদিন হয়তো আপনি বিড়ি খেতেন, বোরকা না পরে বাহিরে বের হতেন, বা মিথ্যা বলতে অভ্যস্ত ছিলেন, হিংসা অহংকার করতেন। যখন আপনি আমলটা করা শুরু করবেন, তখন আস্তে আস্তে এই আমলগুলো অটোমেটিক আপনার থেকে চলে যাবে। সাবান দিলে জামায় যেমন ময়লা থাকলে সেটা চলে যায় অটোমেটিক, এই আমলটা শুরু করলেও অটোমেটিক শয়তানের কাজকর্মগুলো চলে যায়, আপনার দ্বারা শয়তানের কাজকর্মগুলো হবে না।
আমি আগেই বলেছি, এই আমলটা করলে শয়তান আপনার অন্তরের ক্ষমতা হারিয়ে ফেলে, আপনাকে ধোঁকা দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে, অন্তরে শয়তান বাসা বাঁধতে পারে না। তো যখন শয়তানের সকল চক্রান্ত দূর হয়ে যায়, তখনই আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আপনাকে ঘেরাও দিয়ে ধরে। আর আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা যখন আপনার চতুর্পার্শ্বে আপনার অন্তরে চলে আসলো, তখন আপনার দ্বারা কোনো গুনাহ হবে না এবং সকল প্রকার ভালো কাজ আপনার দ্বারা সংঘটিত হবে ইনশাআল্লাহ। এছাড়া দর্শক, এই আমল করার ফলে আপনি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবেন, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা বা বান্দি হতে পারবেন। এই আমলটা করার ফলে বান্দা ও আল্লাহ তাআলার মাঝে যে দূরত্ব, যেই একটা ডিস্টেন্স, এটা ক্রমশই দূর হয়ে যায়। আল্লাহ তাআলা আপনাকে তার প্রিয়, তার কাছের বান্দা বান্দি হিসাবে গ্রহণ করবেন। এছাড়াও এই আমলটা করার ফলে আপনার অন্তর জিন্দা হবে, আপনার কলিজা বা আপনার দেল তরুতাজা হবে। আমলটা আপনার অন্তরের খোরাক। এছাড়াও এই আমলটা আপনার অন্তরের পরিষ্কারকারী, অন্তরকে পরিষ্কারকারী। আমরা জানি যে পৃথিবীর সকল জিনিসেই ময়লা হয়, সকল জিনিসেই পরিষ্কার করতে হয়। এটা যে কোনো জিনিস, লোহাও অপরিষ্কার হয়, লোহাকে পরিষ্কার করতে হয় কাগজ দিয়ে বা বিভিন্ন যন্ত্র দিয়ে। তো আমাদের অন্তরটাও অপরিষ্কার হয়, গুনাহের কারণে অন্তরটা কালো হয়ে যায়। তো এই অন্তরটা পবিত্র যেই আমলটা করে দেয়, সেটা হলো এই আল্লাহ তাআলার স্মরণ। আল্লাহ তাআলার স্মরণ আপনি যত বেশি করবেন, আপনার এই অন্তরটা তত বেশি পরিষ্কার হবে। আর আপনার অন্তরটা যত বেশি পরিষ্কার, স্বচ্ছ, ঝকঝকে হবে, আপনি আল্লাহ তাআলার কাছে তত বেশি প্রিয় বান্দা বান্দি হিসাবে গ্রহণযোগ্যতা পাবেন। এছাড়াও বান্দির মনে আল্লাহর প্রতি যে দূরত্ব ও অসম্পর্কের ভাব থাকে, এই আমলটা করার ফলে তা দূর হয়ে যায়। যে ব্যক্তি সুখের সময় এই আমল করবে, আল্লাহ তাআলা তার বালা মুসিবতের সময় আল্লাহ তাআলা তাকে স্মরণ করবেন, আল্লাহ তাআলা তাকে ভুলে যাবেন না। মনে করেন এখন আপনার টাকা আছে, বাড়ি আছে, সম্মান আছে, ক্ষমতা আছে, চাকর বাকর আছে, সব কিছুই আছে, আপনি আল্লাহ তাআলাকে এখন ভুলে গেলেন, আল্লাহ তাআলার স্মরণ আপনি করলেন না। তাহলে আপনি যখন হঠাৎই কোনো বিপদে আক্রান্ত হবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে আপনার ওপর ছেড়ে দেবেন, আপনার বিপদ দূর করার দায়িত্ব আল্লাহ তাআলা নেবেন না। এটা তো দুনিয়ার অবস্থা। পরকালে তো 100%। আপনি আমল না করলে পরকালে আপনাকে আল্লাহ তাআলা কোনো প্রকারই জিজ্ঞাসা করবেন না, কোনো প্রকারই ভালো মন্দের খোঁজ খবর নেবেন না। আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্যই গণনা করে নেবেন। তাই আল্লাহ তাআলার কাছ থেকে শর্টকাটে সহজে মাপ পাওয়ার যত অপশন বা যত মাধ্যম আছে, আমি মনে করি এটা হচ্ছে একটা বেস্ট মাধ্যম। আল্লাহ তাআলার স্মরণ, এটা একদম পারফেক্ট মাধ্যম। আল্লাহ তাআলার স্মরণ করে জান্নাতে যাওয়ার শর্টকাট একটা মাধ্যম হলো এটা। তাই যারা আজকের আলোচনাটা শুনলেন, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা আল্লাহ তাআলার স্মরণে নিজেকে ব্যস্ত রাখুন, আল্লাহ তাআলার স্মরণে নিজের সময়টা পার করুন। পরকালে কোনো চিন্তা ভাবনা, হতাশা, দুঃখ, দুর্দশা থাকবে না। আপনার গুনাহ আল্লাহ তাআলা গোপনেই ক্ষমা করে দিবেন এবং আপনার নেকিটা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। জান্নাতের নাজ নেয়ামতের সংখ্যাও আল্লাহ তাআলা বহুগুণ আপনার জন্য বাড়িয়ে দিবেন। বিশ্বাস করেন, পরকালে বহু পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন গোপনে, গোপনে আল্লাহ ক্ষমা করে দিবেন। মানে হলো, আল্লাহ তাআলা একটা বান্দাকে ডাকবেন, ডেকে বলবেন, বান্দা তোমার তো অনেক গুনাহ, তুমি তো এই গুনাহের কারণে জাহান্নামে যাবা, কিন্তু
আমি তো তোমাকে জান্নাত দিতে চাই, তাই আমি তোমার গুনাহগুলো দুনিয়াতে যেরকম গোপন রেখেছিলাম, আমি আজকেও তোমার গুনাহগুলো গোপনে রেখে দিলাম, গোপনে ক্ষমা করে দিলাম, তুমি আমার জান্নাতে চলে যাও। এরকম আল্লাহ তাআলা বহু বান্দাকে পার্সোনালি ডেকে ডেকে এরকম ঘোষণা দিবেন। তো আপনাকেও আল্লাহ তাআলা বিশ্বাস করেন, আপনাকে এরকম ঘোষণা দিবেন, অবশ্যই দিবেন ইনশাআল্লাহ, যদি আপনার অন্তরটা আল্লাহ তাআলার জন্য করতে পারেন, আল্লাহ তাআলার স্মরণে রাখতে পারেন। দ্যাটস এনাফ। আপনার অন্তরের অবস্থায় আল্লাহ তাআলা 24টা ঘন্টা পর্যবেক্ষণ করতেছেন। বিশ্বাস করেন, আপনার নামাজকে আল্লাহ তাআলা দেখেন না, আল্লাহ তাআলা আপনার কোরআন তেলাওয়াত দেখেন না, আল্লাহ তাআলা আপনার কুরবানিকে দেখেন না, আল্লাহ তাআলা আপনার পর্দা, আপনার ধার্মিকতাকে আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ দেখেন আপনার অন্তরের অবস্থা কেমন। দান তো আমরা সবাই করি, কিন্তু দানটা কেন করতেছি, এই কেনর জবাবটা আছে অন্তরে। তাই আল্লাহ তাআলা অন্তরের দিকে খেয়াল করেন। কোরবানি তো আমরা সবাই করি, কোরবানি কেন করি, এই কেনর জিনিসটা আল্লাহ তাআলা অন্তর দ্বারাই নিয়ে থাকেন, দেখে থাকেন। নামাজের মুসল্লিদের সংখ্যাও কম বেশি অনেক আছে, কিন্তু নামাজ কে কার জন্য পড়তেছে এটাও দেখার বিষয়। আর এটা দেখা যায় অন্তরের মাধ্যমে, অন্তরের মধ্যে এটা ফুটে ওঠে। তাই বান্দার প্রতিটি ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলা অন্তর থেকে বিশ্লেষণ করেন, অন্তর থেকে আল্লাহ তাআলা জানতে পারেন। তাই যার অন্তরটা আল্লাহ তাআলার স্মরণে থাকে, আমি আবারও এই কোরআন হাদিসটি ধরে শপথ করে বলছি, আল্লাহ তাআলার নামের শপথ করে বলছি, আল্লাহ আপনাকে পরকালের জীবনে একটা সেকেন্ডের জন্য জাহান্নামে ফেলবেন না, বরং আপনাকে আল্লাহ তাআলা তার জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করার স্বাধীনতা দিয়ে দিবেন। আল্লাহ তাআলার জান্নাতে 8টা ভিআইপি বিশাল বিশাল দরজা আছে, প্রত্যেকটা দরজাই আপনার জন্য খুলে দিবেন, বলবেন বান্দা যা, যে জান্নাত, যে দরজা দিয়ে তোমার ইচ্ছা সে দরজা দিয়ে তুই ঢুকে যা জান্নাতে ইনশাআল্লাহ। তো অন্তরটা ঠিক করুন, অন্তরটা প্রতিটি কাজের শুরুতে যাচাই বাছাই করুন যে আমি এই কাজটা করতেছি কেন করতেছি। কেনর উত্তর যদি হয় আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, তো দ্যাটস এনাফ। আর আপনি একটা কাজ করতেছেন আপনার কোনো বন্ধুকে দেখানোর জন্য, কারো মন পাওয়ার জন্য, সেটা হতে পারে দুনিয়াবি কাজ। দুনিয়াবি কাজ হলে তো এটা তেমন তেমন ক্ষতির কারণ না। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, আপনি একটা মোবাইল আপনার বন্ধুকে গিফট দিলেন, কেন? আমার বন্ধু আমার প্রতি আরেকটু আসক্ত হবে, আমাকে আরেকটু ভালোবাসা দিবে, আমাকে আরেকটু বিশ্বাস করবে, এতে তেমন ক্ষতির নাই। কিন্তু আপনি যদি এই কাজটা আরও একটু উন্নতভাবে করতেন, আমি আমার বন্ধুকে একটা মোবাইল গিফট দেব, গিফট দেওয়া ভালো কাজ, সুন্নত কাজ নবীজি দিতেন, তাই আমিও দেই, সুন্নত হিসাবে যদি দিতেন তাহলে এতে আপনার বন্ধুরও মন পেতেন, আবার আল্লাহ তাআলারও মন পেয়ে যেতেন। এটা, এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন। প্রতিটি কাজের শুরুতে আমার অন্তরে আল্লাহ তাআলার স্মরণ থাকবে, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্যই আমি ওই কাজটা করব, তাহলেই আমি সফল হব। আর আরেকটা বিষয় হলো ধর্মীয় দিক থেকে, আমি নামাজ পড়তেছি কেন? আমার বন্ধুর কাছে আমি ভালো হওয়ার জন্য। এটা কিন্তু জঘন্যতম অপরাধ, এটা কোনোভাবেই করা যাবে না, এটা করলে আপনি জাহান্নামে যাবেন। তাই হাদিসে যেই জিনিসটাকে অনেক গুরুত্ব দিয়ে বলা হয়েছে সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন তোমার অন্তরটাই আল্লাহ তাআলা দেখেন, তোমার অন্তরের অবস্থাই আল্লাহ তাআলা দেখেন। প্রতিটি কাজ করার আগে তোমার অন্তরকে তুমি ঠিক করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার অন্তরের মধ্যে যদি গলদ থাকে, ভুল থাকে, তোমার মনের মধ্যে যদি কোনো ভ্রান্তি থাকে, তাহলে কিন্তু তোমার আমল গ্রহণযোগ্যতা পাবে না। আপনার অন্তরকে ঠিক না করে যদি আপনার সকল সম্পদ, আপনার সকল সঞ্চয়ও মসজিদ মাদ্রাসায় দান করে দেন, আপনি একটা সওয়াবও পাবেন না। কিন্তু অপরদিকে
আপনি যদি আপনার সকল সঞ্চয় থেকে, সকল টাকা পয়সা থেকে একটা পয়সাও, এক টাকা কিন্তু বলছি না, এক পয়সা দিয়ে বর্তমানে কিচ্ছু পাওয়া যায় না বাজারে, এই একটা পয়সাও মসজিদে দান করেন বা মাদ্রাসায় বা আল্লাহ তাআলার পথে খরচ করেন, বিশ্বাস করেন আপনার অন্তরের অবস্থা যত স্বচ্ছ হবে, এই এক পয়সা দানের বিনিময়ে আপনার নেকির সংখ্যা তত বেশি বেড়ে যাবে, হতে পারে পাহাড় সমপরিমাণও নেকি আপনি পেয়ে যাবেন। তাই অন্তরকে ঠিক করুন। অন্তরেরটা ভীষণ একটা, অন্তর হলো একটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ স্থান। আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অন্তরের অবস্থাটা অনেক বড় একটা কারণ, অনেক বড় একটা হাতিয়ার। দেখুন, আরেকটা হাদিস আপনাকে শুনিয়ে ভিডিওটি শেষ করতে চাই। একজন ব্যক্তি সুবহানাল্লাহ বলে কথার কথা সোয়াব পায় 10টা, এটা সর্বনিম্ন সোয়াব। আরেকজন সুবহানাল্লাহ পড়ে সোয়াব পায় 70টা, আরেকজনে পায় 700, আরেকজনে পায় 7,000, আরেকজনে পায় 7 লক্ষ, আরেকজনে পায় 7 কোটি, আরেকজনে পায় 70 কোটি। এভাবে সুবহানাল্লাহ বাক্য একটাই, কিন্তু এক একজনের মুখে সুবহানাল্লাহ আসার কারণে এক একজনের সোয়াবের পার্থক্যটা এক এক রকম হয়ে যায়। আবার আল্লাহ তাআলা কাউকে বিনা হিসেবেও নেকি দিয়ে দেন সুবহানাল্লাহ পড়লে। কারণ কি? কারণ হলো মনের অবস্থা। যার মনটা আল্লাহ তাআলাকে পাওয়ার যত আকাঙ্ক্ষায় থাকবে, বা যার মনে সুবহানাল্লাহ বলার একনিষ্ঠতা যত বেশি থাকবে, বা আল্লাহ তাআলার জন্যই যে সুবহানাল্লাহ বলবে, এই স্মরণটা যত বেশি জন্মাতে পারবে, অর্থাৎ যে আল্লাহ তাআলাকে স্মরণ করেই আমলটা করবে, তার সওয়াবটা কিন্তু তত বেশি বেড়ে যাবে। তাই যে কোনো কাজ করার আগে আপনি আল্লাহ তাআলা স্মরণ করুন, সফল হবেন। একটা গুনাহ আপনার থাকবে ইনশাআল্লাহ, এবং আপনার নেকির পাহাড় পরকালে আপনি দেখতে পাবেন। দর্শক, অগোছালো কথাগুলো ক্ষমা করবেন। আপনি যদি আমার মাদ্রাসায় দান করতে চান আমাকে ফোন করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।